94 হরিশ মুখার্জি রোড। কেমন আছো কলকাতা? কেমন আছো কলকাতা? আমি সুরজিৎ বলছি। 94A হরিশ মুখার্জি রোডের 54তম এপিসোডে সকলকে স্বাগতম। আজ তোমরা শুনবে প্রেত, আত্মা, ভূত। মানে আমরা জিনিসটাকে খারাপ ভাবি, কিন্তু সবসময় এটা খারাপ হয় না। আজকের ঘটনাটিও ঠিক সেরকমই। তো আর বেশি বকবক করছি না, আর ঘটনাটাও বেশি বললাম না। তো শুরু করছি আজকের ঘটনা। গা চমচম করা কুয়াশার চাদরে মোড়া একটি গ্রাম, নাম তার কাঁঠালডাঙ্গা। শহর থেকে অনেকটা দূরে, যেখানে ইলেকট্রিসিটির খুঁটিগুলো কেমন যেন আলসেমের মতো ঝুলে থাকে। এই গ্রামে বছর 10 পর ফিরেছে অরুণিমা। ছোটবেলায় দিদার কাছে আসতো সে। কত স্মৃতি জড়িয়ে আছে গ্রামের ধুলো আর মাটির সাথে। কিন্তু এখন কাঁঠালডাঙ্গা কেমন যেন অচেনা আর থমথমে। অরুণিমা ফিরেছে তার পৈতৃক ভিটেই, বিশাল পুরনো বাড়ি। কালের স্রোতে খানিকটা জীর্ণ হলেও তার আনাচে কানাচে এখনো পুরনো দিনের গন্ধ লেগে আছে। অরুণিমার বাবা মা দুজনেই গত হয়েছেন। শহরে একা থাকতে ভালো লাগে না তার, তাই ভাবলো কিছুদিন গ্রামে কাটিয়ে যাবে। গ্রামে আসার পরেই অরুণিমার একটা অস্বস্তি হতে শুরু করে। দিনের বেলা শান্ত চুপচাপ গ্রাম, কিন্তু রাত হলেই যেন অন্যরকম রূপ নেয়। ঝিঝি পোকার ডাকের সাথে ভেসে আসে চাপা কান্নার আওয়াজ। দূর থেকে শোনা যায় কোনো নারীর করুণ আর্তনাদ। প্রথমে অরুণিমা ভেবেছিল তার মনের ভুল, কিন্তু কয়েক রাত শোনার পর সে বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক ঘটছে এখানে। তাদের পুরনো বাড়ির পিছনে একটা বিশাল পুকুর। দিদা বলতেন ওটা নাকি বহু পুরনো। গ্রামের লোকের বিশ্বাস পুকুরে এক জলদেবী বাস করেন। কেউ পুকুরের বেশি কাছে গেলে নাকি তার অমঙ্গল হয়। ছোটবেলায় অরুণিমা দিদার কথা খুব একটা পাত্তা দিত না, কিন্তু এখন রাতের বেলা পুকুরের দিকে তাকালেই তার কেমন যেন ভয় ভয় লাগে। কুয়াশার মধ্যে পুকুরের জল চিকচিক করে, মনে হয় যেন কেউ তাকিয়ে আছে তার দিকে। একদিন রাতে অরুণিমা বারান্দায় দাঁড়িয়েছিল, চারপাশে নিস্তব্ধ। হঠাৎ পুকুরের দিক থেকে এক ঠান্ডা হাওয়া এসে তার গালে লাগলো। আর সেই সাথে ভেসে এলো একটি মিষ্টি মেয়ের কণ্ঠস্বর। কে গো তুমি? অরুণিমা চমকে ঘুরে তাকালো। অন্ধকারে কিছু দেখতে পেল না। ভয়ে তার শরীরে হিম হয়ে গেল। দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। সারা রাত তার ঘুম পেল না। পরের দিন সকালে অরুণিমা গ্রামের পুরনো বটগাছের তলায় বসে থাকা কয়েকজন বৃদ্ধর কাছে রাতের ঘটনাটির কথা বলল। তারা প্রথমে অরুণিমার কথা শুনে একে অপরের দিকে তাকালো। তারপর একজন বৃদ্ধ, যার মুখে চামড়া কুচকুচে কাঁঠালের মতো, বললেন, এই গ্রামের কিছু অমঙ্গল ঘুরছে, পুরনো কথা, তুমি আর খুঁজো না। অরুণিমা বুঝতে পারল গ্রামের মানুষ কিছু লোক আসছে। সে নাছোড়বান্দা। আসল ঘটনা জানার জন্য সে বদ্ধ পরিকল্পনা হলো। সে গ্রামের পুরনো মন্দিরের পূজারীর কাছে গেল। পূজারী মশাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বহু বছর আগের কথা, এই গ্রামে এক খুব সুন্দরী মেয়ে ছিল, নাম তার মালতী। তার রূপে মুগ্ধ ছিল গ্রামের সবাই, কিন্তু মালতীর মনে ছিল অন্য বাসনা। সে নাকি জলদেবীর সাধনা করত, চেয়েছিল অসীম ক্ষমতা। পূজারী মশাই থামলেন। অরুণিমা আগ্রহ নিয়ে বলল, তারপর একদিন রাতে মালতী পুকুরে ঝাঁপ দেয় আর ফিরেনি তারপর দিন থেকে। গ্রামের লোকেরা বলে জলদেবী মালতীকে নিজের কাছে নিয়েছে। সেই থেকে নাকি রাতের বেলা মালতীর কান্নার আওয়াজ শোনা যায়। অরুণিমা যেন একটা ধাক্কা খেল। তাহলে রাতে সেই কণ্ঠস্বর মালতীর, কিন্তু সে কেন কাঁদে? আর কেনই বা জিজ্ঞেস করছিল, কি গো তুমি?
অরুণিমা এরপর গ্রামের সবচেয়ে বৃদ্ধ মহিলার কাছে গেল। 90 বছর পুরনো সেই বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটেন। অরুণিমা তাকে মালতীর কথা জিজ্ঞেস করল। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ভাঙা গলায় বললেন, মালতীর শুধু সুন্দরী ছিল না, বুদ্ধিমত্তাও ছিল। সে গ্রামের গরিব মানুষদের জন্য অনেক কাজ করত, কিন্তু গ্রামের কিছু ধনী লোক রটিয়ে দেয় মালতী নাকি ডাইনি। জলদেবীর সঙ্গে তার যোগাযোগ আছে। বৃদ্ধ আবার থামলেন, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। একদিন রাতে সেই ধনী লোকেরা মিলে মালতীকে ধরে নিয়ে যায়। তারপর পুকুরের ধারে তারা তাকে জীবন্ত পুঁতে ফেলে দেয়। অরুণিমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মালতী জলদেবীর সাধনা করেনি, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আর গ্রামের লোকেরা মিথ্যে রটিয়েছিল জলদেবীর কথা, যাতে আসলে হত্যাকারীরা ধরা না পড়ে। তাহলে রাতে সেই কান্না, মালতীর আর্তনাদ, তার আত্মা শান্তি পায়নি। অরুণিমা সিদ্ধান্ত নিল মালতীর আত্মাকে শান্তি এনে দিতে হবে, কিন্তু কিভাবে? সে আবার পূজারী মশাইয়ের কাছে গেল। পূজারী বললেন মালতী নামের একটা পুজো দিতে হবে, আর যারা তার সাথে অন্যায় করেছে তাদের নাম মানুষের কাছে বলতে হবে। কিন্তু দীর্ঘদিন কেটে গেছে, সেই ধনী লোকেরা কবে মরে ভূত হয়ে গেছে, তাদের নাম এখন আর কেউ জানে না। অরুণিমা হতাশ হয়ে পড়ল। হঠাৎ তার মনে পড়ল তাদের পুরনো বাড়ির কথা। তাদের বাড়ির পেছনে জমিতে নাকি মালতীর বাবার ভিটে ছিল। সে ছুটে গেল তাদের পুরনো বাড়ির পেছনে। অরুণিমা ঝুঁকে পুকুরের জলের দিকে তাকালো। হঠাৎ জলের মধ্যে সে একটা আবছা ছায়া দেখতে পেল। একটা মেয়ের মুখ, লম্বা কালো চুল, বিষণ্ণ চোখ। মালতী। অরুণিমা সাহস করে বলল, মালতী, আমি সব জানি। তোমার সাথে যে অন্যায় হয়েছে আমি তার বিচার চাই। জলের মধ্যে ঝাউটা নড়ে উঠল। মনে হলো যেন মালতী অরুণিমার দিকে হাত বাড়াচ্ছে। অরুণিমার ভয় লাগছে, সে পিছিয়ে গেল না। ঠিক তখনই পেছন থেকে কেউ যেন অরুণিমার নাম ধরে ডাকলো, অরুণিমা। অরুণিমা ঘুরে তাকালো, দেখল গ্রামে সে বৃদ্ধ লাঠি হাতে দাঁড়িয়ে। বৃদ্ধ বললেন, মা, তুমি একা নও, আমরাও মালতীর আত্মার শান্তি চাই। এতদিন ভয় পেয়ে মুখ খুলিনি, এবার সময় এসেছে সত্যি বলার। বৃদ্ধ গ্রামের আরো কয়েকজন প্রবীণকে ডেকে আনলেন। তারা সবাই মিলে অরুণিমাকে জানালো সেই রাতের কথা, কারা মালতীকে ধরে নিয়ে গিয়েছিল, কিভাবে তাকে হত্যা করা হয়েছিল। তাদের নামও বলল তারা। অরুণিমা সেই রাতে গ্রামের যুবকদের সাথে নিয়ে গেল সেই ধনী লোকেদের পুরনো ভিটেই। সেখানে তারা মালতীর নামে একটা ছোট মন্দির তৈরি করলো। এবং সেই রাতের পর থেকে কাঁঠালডাঙ্গার রাতের নিস্তব্ধতা আরো ভেঙে গেল। সেই চাপা কান্নার আওয়াজ থেমে গেল। আজকের মতো ঘটনা এখানেই শেষ। ঘটনাটি বোঝালো প্রেত, আত্মা এরা সবসময় খারাপ হয় না, ভালো হয়, কিন্তু তারা মুক্তি না পাওয়ার জন্য পৃথিবীতে রয়ে যায় কেউ কেউ। তো আজকের মতো গুড নাইট। এতদিন তোমরা ভূতের গল্প শুনেছ, খারাপ খারাপ, বাট আজকে ভূতের গল্পটা খুব ভালো, শুনেও আমার ভালো লাগলো। তার বেশি বক বক করছি না। আজকের মতো গুড নাইট। পরের দিন ঘটনা নিয়ে আবার ফিরবো।